আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো মেয়েরা, কি গতকাল কিন্তু সন্ধ্যাবেলা ইফতারের পরে বেশ বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি, খুব মজা, তাই না? দুনিয়াটা একটু ঠান্ডা হয়েছে, যে প্রচণ্ড গরম ছিল আল্লাহ পাক সেই গরম থেকে একটু উদ্ধার করেছে। এরকম 2-3 দিন আর একটু বৃষ্টি হলে গরমটা কমবে, তাই না? তো মেয়েরা, পড়ালেখা কেমন চলছে? নিশ্চয়ই খুব ভালো চলছে। আজকে আমরা রিভিশন ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে খালি ঘর পূরণটা একটু রিভিশন করাবো। যেহেতু এই অঙ্কগুলো একটু কঠিন লাগে, তো আমি খালি ঘরগুলো আজকে করাবো তোমাদের। কিন্তু নিশ্চয়ই মনে আছে যে আমি যখন এই অঙ্কগুলো করিয়েছিলাম, সূত্রের মতো কিছু কথা লিখে দিয়েছিলাম যে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন হলে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? আমি সেরকম করেই তোমাদের কাছে আবার ওই ক্লাসটা নেব। 1 নম্বর দেখো, 14 যোগ খালি ঘর সমান 37। আচ্ছা, আমার এখানে কি আছে? যোগ চিহ্ন আছে। আচ্ছা, প্রথম সংখ্যা আছে, দ্বিতীয় সংখ্যাটা বের করতে হবে, আর যোগফল দেয়া আছে। আচ্ছা, এবারে দেখো আমার সেই সূত্রটা। যোগের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা বের করতে হলে যোগফল থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে হবে। আমি আবার বলছি, যোগের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা বের করতে হলে যোগফল থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে এই যে যোগের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা বের করতে হলে যোগফল থেকে প্রথম সংখ্যা বিয়োগ, আমার এখানে লেখা আছে। তাহলে এই যে এটা হচ্ছে যোগফল 37, আর প্রথম সংখ্যা হচ্ছে 14। তাহলে আমি যোগফল থেকে প্রথম সংখ্যা মানে 14 বিয়োগ করে দেব। আমি বিয়োগ করলাম। তোমরা যদি বিয়োগ রাফে আমরা করে নিতে পারি। 7 থেকে 4 গেলে 3, হাতে নাই। 3 থেকে 1 গেলে 2, 23। তাহলে আমার এই খালি ঘরে বসবে 23। সুতরাং 14 যোগ খালি ঘরে 23 লিখে সমান 37, বাস হয়ে গেল। তাহলে আমার যোগের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা বের করতে হলে কি করতে হবে? যোগফল থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে হবে। এটা যদি আমি একটু বারবার পড়ি, হ্যাঁ, তাহলে দেখবা আমার মনে থাকবে। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে 29 বিয়োগ খালি ঘর সমান 12। আচ্ছা, তাহলে আমার এটা সূত্রটা কি? এখানে আমার কি বের করতে বলছে? এখানে আমার দ্বিতীয় সংখ্যাটা বের করতে বলছে, আর চিহ্ন আছে বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা বের করতে হলে প্রথম সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে। খেয়াল করো, আবারও বিয়োগের ক্ষেত্রে এই যে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। দ্বিতীয় সংখ্যা বের করতে হলে প্রথম সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে। প্রথম সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে। প্রথম সংখ্যা হচ্ছে 29 আর বিয়োগফল হচ্ছে 12। তাহলে 29 থেকে 12 যদি আমি বিয়োগ করি, 29 থেকে 12, 9 থেকে 2 গেলে 7, হাতে নাই 1, 17। তাহলে খালি ঘরে তোমার 17 বসবে। 29 বিয়োগ 17 সমান 12। আমি আবারও একটু নিয়মটা বলি। বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা বের করতে হলে প্রথম সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে। তাহলে আমি এই সূত্র অনুযায়ী আমি প্রথম সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করে দিলাম। কথাগুলো যদি আমি একটু বারবার পড়ি, তাহলে দেখবা আমার অঙ্কটা মনে থাকবে। 3 নাম্বার, 25 যোগ খালি ঘর সমান 63। আচ্ছা, এটা 1 আর 3, দেখো নিয়মটা এক, যোগ চিহ্ন দুইটাতেই দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমার খালি ঘর। তাহলে আমি 1 নাম্বার অঙ্কের নিয়মে আমি করব। তাহলে 1 নাম্বার অঙ্কের নিয়মটা কি ছিল? যোগের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা বের করতে হলে যোগফল থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে সেই সূত্র অনুযায়ী আমি যোগের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা বের করতে হলে যোগফল থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে হবে। যোগফল 63, প্রথম সংখ্যা হচ্ছে 25।
আমি রাফে যোগটা করেছি। 63 বিয়োগ 25, 3 থেকে 5 বিয়োগ করা যায় না, তাহলে 3কে কত ধরতে হবে? 13 ধরতে হবে। 13 থেকে 5 গেলে 8, হাতে আছে 1। 6 থেকে 1 গেলে 5, 5 থেকে 2 গেলে 3, তাহলে আমার খালি ঘরের সংখ্যাটা হচ্ছে 38। তাহলে 25 যোগ খালি ঘরে 38 সমান 63। তোমরা এভাবে এটা উত্তরটা যদি ঠিক আছে কিনা সেটা যদি তুমি মিলাতে চাও, তাহলে কি করবা জানো? এই দুটো যদি যোগ করে আমি 63 পাই, তাহলে তো উত্তরটা ঠিক আছে। 8 5 13, হাতে আছে 1, 3 2 5 আর 1 6, 63, মানে আমার অঙ্ক ঠিক আছে। যদি এই উত্তরটা আর প্রথম সংখ্যাটা যোগ করে আমি এই যোগফলটা না পাই, তাহলে কিন্তু আমার অঙ্ক নিশ্চয়ই ভুল হয়েছে, তাহলে আমার এই হিসাবে আবার ফেরত যেতে হবে। তাই খুব সাবধানতা অবলম্বন করে আমাকে হাতে রাখা যোগ বিয়োগগুলো আমাকে গুনতে হবে। 4 নাম্বার হচ্ছে 51 বিয়োগ খালি ঘর সমান 18। এটা কিন্তু সেম আমার 2 নাম্বারের মতো, মানে আমাকে বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা বের করতে হবে। তাহলে নিয়মটা কি ছিল? বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা বের করতে হলে প্রথম সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে। প্রথম সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে বিয়োগের ক্ষেত্রে এই আমার দ্বিতীয় সংখ্যাটা বের করতে হলে। তাহলে প্রথম সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ 11 থেকে, আমি এখানে রাফে করেছি, 11 থেকে 8 চলে যাবে, 9 10 11, 3, হাতে আছে 1, 5 থেকে 1 গেলে 4, 4 থেকে 1 গেলে 3, তাহলে আমার উত্তর হচ্ছে 33। তাহলে 51 বিয়োগ 33 সমান 18। এখন আমার উত্তরটা ঠিক আছে কিনা এটা আমি কিভাবে প্রমাণ করব? আমি 51 থেকে 33 বিয়োগ করে যদি 18 পাই, তাহলে আমি দেখব যে আমার উত্তর ঠিক আছে। যদি না পাই, তাহলে আমার বিয়োগটা ভুল হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখি পাই কিনা। 11 থেকে 3 গেলে, যদি 8 থেকে 4 5 6 7 8 9 10 11, 8, হাতে আছে 1, 5 থেকে 1 গেলে 4, 4 থেকে 3 গেলে 1, হ্যাঁ, আমার উত্তর 18 হয়েছে, তার মানে আমার বিয়োগটা ঠিক আছে। এবারে আসো 5 নাম্বার অঙ্কে। 5 নাম্বার অঙ্ক দেখো কি আছে। খালি ঘর যোগ 15 সমান 48, ঠিক আছে। এটা যোগের ক্ষেত্রে প্রথম সংখ্যা বের করতে হলে যোগফল থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে হবে। আবারও পড়ছি, যোগের ক্ষেত্রে প্রথম সংখ্যা বের করতে হলে যোগফল থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে হবে। যোগফল থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ, এই যে, তাহলে আমি যদি বিয়োগটা করি, 8 থেকে 5 গেলে 3, হাতে নেই, 4 থেকে 1 গেলে 3, 33, তাহলে 33 হচ্ছে আমার রেজাল্ট। তাহলে সুতরাং 33 যোগ 15 সমান 48। আমার দেখো 4 আর 5-এর রেজাল্ট কিন্তু দুটোটাই 1, 33। আচ্ছা, এইবার এই দুটা যোগ করে দেখি 48 হয় কিনা। 5 আর 3 8, 3 আর 1 4, হ্যাঁ, আমার কাঙ্ক্ষিত যোগফল আসছে, তার মানে আমার বিয়োগ অঙ্কটা হয়েছে। মেয়েরা, তোমরা কি বুঝতে পারছো? আমি কিন্তু এই অঙ্কগুলা মানে করাতে যে খুব হিমশিম খাই, যে কিভাবে তোমরা বোঝাটা তোমাদের জন্য মনে রাখাটা সহজ হবে, কারণ এই অঙ্কটা আমার কাছে একটু কঠিন মনে হয় তোমাদের জন্য। হ্যাঁ, কাজে আমি চেষ্টা করেছি যাতে খুব ভাবে যাতে তোমাদের মনে থাকে সেভাবে অঙ্কটা করানোর জন্য। 7 নাম্বার হচ্ছে খালি ঘর যোগ 28 সমান 75। 5 আর মেবি 5 আর 7 কিন্তু একই অঙ্ক। তাহলে আমার যোগের ক্ষেত্রে প্রথম সংখ্যা বের করতে হলে যোগফল থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে হবে। যোগফল থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে হবে কিসের ক্ষেত্রে? যোগের ক্ষেত্রে। তাহলে 75 বিয়োগ 28, তাহলে 5 থেকে 8 যেহেতু বিয়োগ করা যায় না, আমাকে কি করতে হবে? এটাকে 10 ধরতে হবে, 15 ধরতে হবে। তাহলে 15 থেকে 8, 9 10 11 12 13 14 15, 7, হাতে আছে 1, 7 থেকে 1 গেলে 6, 6 থেকে 2 গেলে 4,
তাহলে আমার অ্যান্সার আসলো 47। তাহলে সুতরাং 47 যোগ 28 সমান হচ্ছে 75। এই দুটো আবার যদি যোগ করি, 8 আর 7 15, হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 2 7। হ্যাঁ, আমার রেজাল্ট ঠিক হয়েছে। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে 47। 6 নম্বর অঙ্কটা হচ্ছে খালি ঘর বিয়োগ 13 সমান 43। এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে প্রথম সংখ্যা মানে বড় সংখ্যা বের করতে হবে। এটা নিয়মটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে প্রথম সংখ্যা বের করতে হলে বিয়োগফল ও দ্বিতীয় সংখ্যা যোগ করতে হবে। আবারও একটু করছি। বিয়োগের ক্ষেত্রে প্রথম সংখ্যা বের করতে হলে বিয়োগফল ও দ্বিতীয় সংখ্যা যোগ করতে হবে। বিয়োগফল ও দ্বিতীয় সংখ্যা যোগ হয়ে যাবে। তাহলে আমি যোগ করলাম 13, 43, 3 আর 3 6, 4 আর 1 5। তাহলে আমার উত্তর আসলো 56। সুতরাং 56 বিয়োগ 13 সমান 43। আমরা যদি উত্তরটা যাচাই করি, 6 থেকে 3 গেলে 3, 5 থেকে 1 গেলে 4। হ্যাঁ, আমার উত্তর ঠিক আছে। আমরা নিজে নিজেই কিন্তু এভাবে কিছু পদ্ধতি অবলম্বন করে অঙ্কের উত্তর ঠিক আছে কিনা এভাবে বের করে ফেলতে পারি। 8 নম্বর লাস্ট অঙ্ক, খালি ঘর বিয়োগ 36 সমান 57। এটাও কিন্তু 6-এর মতো। বিয়োগের ক্ষেত্রে প্রথম সংখ্যা বের করতে হলে বিয়োগফল ও দ্বিতীয় সংখ্যা যোগ করতে হবে। তাহলে এই যে বিয়োগফল আর দ্বিতীয় সংখ্যা যোগ করে দিলাম। দেখো 36টা আমি আগে আনলাম, কারণ হচ্ছে যোগের ক্ষেত্রে কিন্তু বড় ছোট এটা কোনো ম্যাটার না। আমি যোগের ক্ষেত্রে সবটাই করতে পারি, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমাকে বড় সংখ্যাটা রাখতে হবে। 6 আর 7 13, হাতে আছে 1, 5 আর 1 6, আর 3 7 8 9, 93। তাহলে সুতরাং 93 বিয়োগ 36 সমান হচ্ছে 57। এটাও তুমি যদি জাজ করতে চাও, 93 থেকে 36 যদি চলে যায় কত থাকে আমরা একটু দেখি। 13 থেকে 6 চলে যাবে, 7 8 9 10 11 12 13, 7, হাতে আছে 1 4, 9 থেকে 4 গেলে 5। তাহলে আমার রেজাল্ট আসলো 57। তোমরা আজকে আমি খালি ঘরের এই 8টা অঙ্ক তোমাদেরকে করালাম। আমি আশা করি যে আমরা যেহেতু এর আগে একটা ক্লাস করেছিলাম, তো আবার এই ক্লাসটা যেহেতু আমি আবারও তোমাদেরকে আলোচনা করে দেখালাম, আমি আশা করি তোমাদের একটু হলেও বুঝতে পেরেছো আগের চেয়ে। ঠিক আছে, তো আমি একটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় বসে 1 থেকে 200 পর্যন্ত বানান লিখে ফেলবে। ঠিক আছে, 1 থেকে 200 পর্যন্ত বানানটা তোমরা বাসায় খুব সুন্দর করে লিখে ফেলবে। আমি কিন্তু স্কুল খুললে তোমাদের এই লেখার শিটটা চেক করব। শিটের মধ্যে লেখার কোনো দরকার নেই, খাতার মধ্যে লিখবা, খাতাটা আমি চেক করে দেখব। ঠিক আছে, তাহলে মেয়েরা আজকে এ পর্যন্তই। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে খোদা হাফেজ।